দোলের দিন আজকে আমি চিকেনটা আমি করব। এই যে চিকেন সকালবেলা গিয়ে নিয়ে এসেছি, সকালবেলা তখন রং টং খেলা শুরু হয়নি, চিকেনটা নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে এতে হলুদ গুঁড়োটা দেই, দাদু এই তো ধুলাম তো, বন্ধ করে দাও, করবো না। নমস্কার, আজকে দোলের দিন, দোলের দিন আমি চিকেনটা রাঁধি। দোলের দিনটা লোকে একটু, আমাদের তো দোল টোল খেলা নেই এক বছর, যদিও আমি 20 সালের পরের থেকে আর খেলি না, অসুখের পর থেকে আমি খেলি না, কিন্তু যারা খেলে কিন্তু আমাদের তো 1 বছর কালো সবুজ, সবাই তো জানে মা মারা যাওয়ার জন্য 1 বছর কালো সবুজ। এই যে হলুদ দিলাম, এই সকালবেলায় গিয়ে মাংস কিনে নিয়ে এসেছি, সকালবেলায় গিয়ে মুরগি কিনে নিয়ে এসেছি, মুরগি না মুরগি মাংস, মুরগির কাটবে কে বাড়িতে, একটা সময় কাটতাম, এখন তো আর কাটি না। আচ্ছা, এই হলুদ দিলাম, আর এই যে এখানে সব বাটনা রেডি করা আছে, এর মধ্যে আদা আছে, পেঁয়াজ রসুন আছে, গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা আছে, কাজু বাটা আছে, কাজু বাটা দেওয়া আছে, টমেটো আছে, আর টমেটোও দেওয়া আছে। সবটা খেয়ে দেবো, সবটা অনেকখানি তো। তেলটা এত ঝাঁঝ হয়ে গেছে, চিমনিটা চালিয়ে দাও। আসলে চিমনিটা চালালে কি হয়, এত আওয়াজ হয় না, কিছু করা যায় না। একটু সর্ষের, কাঁচা সর্ষের তেল দাও। আমি করছি তো, আমি যখন নিজে করবো আমি নিজের মতন করে করবো, খারাপ ভালো খেতে হবে। ঠিক আছে, ঠিক আছে। যখন আমি করবো আমি আমার মতন করে করবো। আর একটু একটা জানি তো, এতদিনে শিখেছি তো, একটু একটা জানি, একদম জানি না, জানি বললে ভুল হবে, একটু একটা জানি, একটু একটা জানি। দোলের দিন কিছু হোক আর না হোক, একটু নিজে নিজে সময় নষ্ট করি। আর একটু মশলা দিয়ে দিই, শুধু তো চিকেন নিয়ে হবে, আর আর রেখে দাও, এটা রেখে দাও, আর তো রেখে দেবো, সব দিয়ে দিচ্ছি। আর ম্যারিনেট করতে হয় না, মুরগির মাংস কি ম্যারিনেট করবে, খাসি মাংস হলে ম্যারিনেট করার ব্যাপার থাকে, ঠিক আছে। এবারে এই ছোটো এলাচ, লবঙ্গ আর দারুচিনি এই দিলাম, এটা কোথায় ধুয়ে নাও, হাতটা ধুয়ে নাও। এটা আচ্ছা, এবার এই তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, এবার একটু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেই। আগেকার দিন না তো যে শিলনোড়া বেটে মশলা করা হবে, এখন তো সবই তো মিক্সিতে। আমার মা বা আমার ঠাম্মা মা, মানে মায়ের মা, তাদের দেখেছি আমি শিলনোড়া তো বাট না, এখন তো শিলনোড়া তো আছে, আমাদের ব্যবহার হয় ওই জিরে গুঁড়ো করতে, আর কি গুঁড়ো করতে লাগে, আর ধনেটার গুঁড়ো বাইরের কেনাটা হয় না, আর জিরেটা বাইরের থেকে নেওয়া হয় না, ও দুটো গুঁড়ো করতে লাগে। আর হলুদ গুঁড়ো তো গুঁড়োই থাকে, আর গরম মশলা ম্যাক্সিমাম সময় আস্তে দেওয়া হয় না, তো গুঁড়ো করে নেওয়া হয়, গরম মশলা আর গোলমরিচ।
ঠিক আছে, ভাজা হোক আস্তে আস্তে। পেঁয়াজ ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এই যে পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেছে। ম্যারিনেট করা মাংসটা ছিল, বেশিক্ষণ ম্যারিনেট করা হলো না আর কি, পেঁয়াজ ভাজাটার মধ্যে যতটুকু হয় আর কি। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। কেমন? এই যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিলাম। এই খুন্তিগুলো একটা আছে, এই খুন্তিগুলো খুব ভালো কাজ দেয়। কিন্তু বেশি মাল নাড়াচাড়া যায় না। তেল একটু কম দিলেই হতো। আর মুরগির মাংস একটু জল তো বেরোবেই। এদিকে রাখো, এইখানটা রাখি। হ্যাঁ, বন্ধ করে দাও। তুমি তো যা করছো ছিটকা ছিটকি, কিছুই হচ্ছে না। ওরকম হয়, নতুন লোক একটু রাঁধতে গেলে এটা হয়। নতুন লোক একটু রাঁধতে গেলে আমাকে রেগুলার রাঁধি। ঠিক আছে, ওইগুলো ধরে না, গরম লাগবে। গরম লাগবে কেন? ইয়ে করে দাও, একটু ঢেকে দাও। দিচ্ছি, একটু নেড়ে দে। নরম করে নাড়ো, তলা দিয়ে ই করো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তলা দিয়ে এরকম করো, তাহলে হবে। হ্যাঁ, আর যে মুরগির মাংস করার ইচ্ছা আছে করুক। হ্যাঁ, দেখি করি না একটু। মাছের ঝোলটা পারি, মুরগি বা খাসি মাংসটা পারি। মুরগি মাংস বেশি কায়দা কারণ হলে পারি না। রাখো এখানে, রেখে দাও। সিম্পল হলে পারি। আচ্ছা, ওইটা এখানে রাখো, বাটির মধ্যে রাখো, বাটির এখানে দিয়ে এবার ঢেকে দাও। দিয়ে এবার আস্তে করা থাক। একটু হ্যাঁ, একটু ঝিম আছে হোক। কেমন? একটু ঝিম আছে হোক। গলদ ঘর্ম মাংস প্রায় রেডি। গলদ ঘর্ম মাংস প্রায় রেডি, প্রায় রেডি। উল্টে করে এখানে রাখবেন, ইয়ের উপরে রাখো, গ্যাসের উপরে রাখো। কাঁচের তো এটা বেশ ভারী। এই রেডি। এবার একটু গরম মশলা দেই। গরম মশলা এত বড় বোতলে গরম মশলা, ওফ বাবারে, চুল থেকে জীবন বেরিয়ে যায়। ছড়িয়ে দিতে হয় চতুর্দিকে। ছড়িয়ে দেবো কি? ছড়িয়েই তো দিতে চেষ্টা করছি বাবু। আপনি তো আপনাদের আসলে রেগুলার করেন, তো আমরা তো সবসময় করি না। ঠিক আছে, একটু মানিয়ে নিন। ঠিক আছে। তাহলে আজকে কিন্তু পুরোটাই আমি রাঁধলাম। কেমন? এই যে গলদ ঘর্ম হয়ে গেছি, দেখে নিতে পারবেন সবাই। অভ্যেস নেই তো, কি অনভ্যাসের ফোঁটা কি একটা কথা আছে। অনভ্যাসের ফোঁটা কি একটা কথা আছে। রংখানা কিন্তু হেভি হয়েছে, রংখানা কিন্তু হেভি হয়েছে। আজকে কী হবে? এই কষা চিকেন কষা আর ফ্রাইড রাইস আর চাটনি, আমের চাটনি, চিকেন কষা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পুরোটাই দেখিয়ে দিচ্ছি, নতুন করে বলার কিছু নেই। আজ এই হোলির দিন, যেহেতু আমাদের হোলি নেই, যদিও আমি হোলি খেলি না, কিন্তু আমাদের নেই 1 বছর কালো সবুজ, সেই জন্য আজকে হলো চিকেন কষা আর ফ্রাইড রাইস হচ্ছে, সেটাও দেখিয়ে দিতে চেষ্টা করব। কেমন? আজ এই পর্যন্ত।